23টি বিবাহ সম্পূর্ণ হয়েছে। এ নিয়ে আমাদের ২ ধাপের হযরত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শূরা আইনের অধীনে টঙ্গী ১৮তম বিশ্ব ইজতেমায় মোট ৮৬টি বিবাহ সম্পূর্ণ হলো। বিবাহ একটি সুন্নত আমাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, যার মোটামুটি অর্থ এরকম, তোমাদের ভিতরে যার সামর্থ্য আছে সেজন্য বিবাহ করে, যার সামর্থ্য নাই সেজন্য রোজা রাখে। বিবাহ মানুষের ঈমানকে মজবুত করে, মানুষকে গুনাহ থেকে বাঁচায়। আহ আমাদের টঙ্গীতে সবসময় এই বিবাহের আমলটি সম্পূর্ণ হয়। আমাদের ভারতের মাওলানা জুবাইরুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি এই বিবাহের আমল সম্পূর্ণ করে আসছিলেন। ওনার ইন্তেকালের পরে অর্থাৎ 2014 পর থেকে মাওলানা জুহাইরুল হাসান দামাত বরকতুহুম উনি আমাদের মুরব্বী এই বিবাহের আমলটি সম্পূর্ণ করছেন। তো আমাদের এখানে মেয়ের পক্ষ থেকে মেয়ের অভিভাবক বা মেয়ের বাবা এজেন্ডা বা সম্মতি নিয়ে আসে এবং ছেলের পক্ষ থেকে ছেলের অভিভাবক থাকে, অমুকের মেয়েকে এত টাকা দেন মোহরে আপনার নিকট বিবাহ প্রস্তাব দিলাম, ছেলে রাজি বলে, আলহামদুলিল্লাহ এভাবে বিয়ে হয়ে যায়। এরপরে বিয়ের পরে আমাদের যিনি বিয়ে পড়িয়েছেন উনি খুতবা পড়েন এবং ওনাদের জন্য দোয়া করেন এবং ছেলেদের পক্ষ থেকে সুন্নত হিসেবে খেজুর ছিটানো হয়। النكاح من سنتي وقال فمن رغب عن سنتي فليس مني او كما قال عليه الصلاه والسلام. टका मेहर आपके निकाह में दिया, आपने उसको निकाह में कबूल किया। अबू सईद की साहिब राजी सादिका खातून को बेवत 2,50,000 टका मेहर आपके निकाह में दिया। क्या है मुसफ़्फ़ा? भाई मुतीउर रहमान की साहिब राजी मुस्तफा को बेवत मेहर फातमी आपके निकाह में दिया, आपने उसको अपने निकाह में कबूल किया। भाई बशीर गुलाम फारूक आबिद, भाई बशीर अहमद की साहब दादी जन्नत फिरदौस को बैवत 70,000 टका मेहर आपके निकाह में दिया, आपने उसको अपने निकाह में कबूल किया। भाई मुहीद्दीन की साहब ने कबूल किया। भाई अब्दुल जलील की साहब दादी सुमैया खातून को बैवत 1 लाख टका मेहर आपके निकाह में दिया, आपने उसको अपने निकाह में कबूल किया। आयशा खातून को बैवत 4 लाख टका मेहर आपके निकाह में दिया, आपने पहले मैं दूंगा जिसकी तो आप कबूल करोगे। भाई जलाल साहब की साहब दादी आयशा खातून को बैवत 4 लाख टका मेहर आपके निकाह में दिया, आपने उसको अपने निकाह में कबूल किया।